আপনারা কি বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে বার্ধক্য ভাতার ওল্ড এজ পেনশন জন্য আবেদন করতে চান? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এজ ইন্ডিয়া সার্ভিসেসের মাধ্যমে ধাপে ধাপে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয়। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে এজ ইন্ডিয়া সার্ভিসেস ওয়েবসাইটে চলে আসুন। ওয়েবসাইটে আসার পর উপরে সার্চ বারে গিয়ে ওল্ড এজ পেনশন লিখুন। নিচে অপশন চলে এলে সেখানে ক্লিক করুন। এরপর স্ক্রিনে পেনশনের একটি ব্যানার দেখতে পাবেন। আবেদন শুরু করতে নিচে নীল রঙের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন। আপনাকে সরাসরি সরকারি ইউমেন্স পোর্টালে নিয়ে যাওয়া হবে। এখানে লগ ইন করার জন্য আমরা লগ ইন উইথ ওটিপি অপশনটি বেছে নেব। এবার এখানে আপনার চালু মোবাইল নম্বরটি বসিয়ে দিন এবং সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে ওটিপি পাঠানো হয়েছে। পপ আপ মেসেজটি ক্লোজ করে দিন। এরপর আপনার মোবাইলে আসা 6 সংখ্যার ওটিপিটি নির্দিষ্ট ঘরে বসিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে লগ ইন সম্পন্ন করুন। সফলভাবে লগ ইন হয়ে যাওয়ার পর UMANG এর ড্যাশবোর্ড খুলে যাবে। এবার ওপরে সার্চ বারে ক্লিক করুন। সার্চ বক্সে অ্যানস্যাপ লিখুন। নিচে NSAP ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অপশনটি দেখতে পাবেন। সার্চ রেজাল্ট থেকে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP এর উপর ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার বার্ধক্য ভাতার মূল ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবেন। NSAP পোর্টালে ঢোকার পর অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার সামনে মূল ফর্মটি খুলে যাবে। ফর্মের প্রথম ধাপে স্কিম নেম হিসেবে IGNOAPS সিলেক্ট করুন। এরপর একে একে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল, জেলা মালদা, এলাকা রুরাল, ব্লক এবং নিজের গ্রাম পঞ্চায়েতের নাম ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিন। এরপর আপনার গ্রাম বা পাড়ার নাম দিন। আধার কার্ডে ঠিক যেমন বানান আছে সেই অনুযায়ী আবেদনকারীর নাম, স্বামীর নাম এবং জন্ম তারিখ ক্যালেন্ডার থেকে বেছে বসান। বয়স অটোমেটিক চলে আসবে। এরপর আপনার জাতি, কাস্ট, সম্পূর্ণ ঠিকানা এবং শেষে সঠিক পিনকোড যেমন 732139 লিখে নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। দ্বিতীয় ধাপে আপনার মোবাইল নম্বরটি দিন এবং পেমেন্ট মোড হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এরপর ডু ইউ নো ব্যাঙ্ক IFSC অপশনে ইয়েস সিলেক্ট করুন। এবার আপনার ব্যাংকের IFSC কোড এবং সঠিক অ্যাকাউন্ট নম্বরটি খুব সাবধানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। এখানে আধার কার্ড অনুযায়ী নামের বানানটি লিখুন এবং নিচে 12 সংখ্যার আধার নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিন। এরপর ডান দিকের আপলোড বাটনে ক্লিক করে আবেদনকারীর একটি পরিষ্কার পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপলোড করুন। খেয়াল রাখবেন ছবির সাইজ যেন 50 KB এর কম হয়। সব তথ্য দেওয়া হয়ে গেলে প্রিভিউ বাটনে ক্লিক করে পুরো ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে মিলিয়ে নিন। সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে দিন। সঠিক আধার নম্বরটি বসানোর পর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। স্ক্রিনে আসা পপ আপ বক্সে সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই করে নিন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে স্ক্রিনে একটি সবুজ রঙের টিক চিহ্ন সহ মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি মেসেজ দেখতে পাবেন। সাবমিট করার সাথে সাথে স্ক্রিনে একটি পপ আপ মেসেজ আসবে যেখানে আপনার নামের সাথে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, ঠিক যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখানো এই অ্যাপ্লিকেশন নম্বরটি অবশ্যই ডায়েরিতে লিখে রাখুন বা একটি স্ক্রিনশট নিয়ে সযত্নে রেখে দিন। ভবিষ্যতে আপনার ভাতার স্ট্যাটাস চেক করতে এটি খুব কাজে লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।